ইরানে হামলার লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। এবার শুধু বিমান হামলা নয়, দেশটির ভূখণ্ডে কমান্ডো পাঠিয়ে ইউরেনিয়াম জব্দসহ গুরুত্বপূর্ণ সব স্থাপনায় হামলা পরিকল্পনা করছে ওয়াশিংটন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। হরমুজ প্রণালী নিয়েও চরমে পৌঁছেছে উত্তেজনা। প্রণালীর নিয়ন্ত্রণ নিতে ওমানকে নিজেদের দিকে টানার চেষ্টায় মরিয়া ইরান যুক্তরাষ্ট্র। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয় টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। দফায় দফায় চেষ্টার পরও ইরানকে শান্তি চুক্তিতে সম্মত করাতে ব্যর্থ ডোনাল্ড ট্রাম্প। দ্রুত তেহরান যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সায় না দিলে কঠিন হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। পাল্টা ওয়াশিংটনের প্রতি তীব্র অবিশ্বাস থেকে কোনো ফাঁদে পা দেবে না বলে জানিয়েছে তেহরান। এমন অবস্থায় আলোচনা অগ্রগতি না থাকায় আগামী সপ্তাহের মধ্যে ইরানে আবারও হামলা চালাতে পারে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পরিকল্পনা সফলে জোর প্রস্তুতি চলছে বলে নিউ ইয়র্ক টাইমসকে জানান মধ্যপ্রাচ্যের দুই কর্মকর্তা। নতুন করে শুরু হওয়া সংঘাতে আগের চেয়ে তীব্র বোমা বর্ষণ হবে। এতে টার্গেট করা হবে সামরিক ও অন্যান্য অবকাঠামো। মার্কিন ইসরায়েল অভিযানে ইরানের তেল রপ্তানির সবচেয়ে গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ দখল করার পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি দেশটির মূল ভূখণ্ডে কমান্ডো পাঠিয়ে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম নিয়ে আসার চেষ্টা হবে বলেও জানান ওই দুই কর্মকর্তা। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর তথ্য বলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে তেল আবিব। এরই মধ্যে কয়েক সপ্তাহ যুদ্ধের প্রস্তুতি নিয়েছে আইডিএফ। একাধিক শর্ত আরোপের প্রেক্ষিতে দ্রুতই হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা জানিয়েছে ইরান। এমন খবরে প্রণালী নিয়ে নতুন করে উত্তেজনা বেড়েছে মধ্যপ্রাচ্যে। হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে ইরান ও ওমানের আঞ্চলিক জলসীমায় অবস্থিত হওয়ায় দেশটির সঙ্গে সমন্বয় করার কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হরমুজে কোনো ধরনের টোল বা ফি ব্যবস্থা গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তাদের দাবি, ওমানও একই অবস্থানে রয়েছে। হোয়াইট হাউসের মতে এমন ব্যবস্থা বৈশ্বিক জাহাজ চলাচলের স্বাধীনতাকে বাধাগ্রস্ত করবে। এ ধরনের পদক্ষেপে নৌ চলাচলে বাধা এলে প্রতিরোধ করবে যুক্তরাষ্ট্র। চলমান পরিস্থিতিতে ওমানের অবস্থান নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। দেশটি একদিকে ইরানের সঙ্গে ভৌগোলিকভাবে যুক্ত, অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর কৌশলগত অংশীদার। ফলে হরমুজ ইস্যুতে দুপক্ষের চাপের মুখে পড়েছে মাস্কাট। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।